আজকে আমার সাথে একটা মিরাক্কেল ঘটে গেছে, সবটাই আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তার আগে নিজের পরিচয়টা দিই। হাই এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল কালী পুজোর আগের দিন। সকালে ঘুম থেকে উঠেই আজকে জানালার গোড়াটায় বসেছি। এমনি সাধারণত আমি ঘুম থেকে উঠে জানালার গোড়ায় বসি না, তবে আজকে মনটা একদমই ভালো ছিল না, তাই ঘুম থেকে উঠে আজকে বেশ অনেকক্ষণই জানালাটার কাছে বসেছিলাম। বিছানাটা ছেড়ে এবার প্রথমে যেই কাজটা করব, বিছানাটা ঝটপট গুছিয়ে নেব, কারণ বিছানা এলোমেলো হয়ে থাকলে একদমই দেখতে ভালো লাগে না। বিছানা গোছানো কমপ্লিট, এবার যাব ব্রাশ করতে। এর মাঝে কিন্তু সংসারেরও কাজ করেছি, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, তাই কেউ আবার বাজে কমেন্ট করো না। যারা আমার ভিডিও দেখো তারা কম বেশি জানবে, আমি সকালে ব্রাশ করলে প্রায় সময় ছাদেই চলে আসি, কারণ ছাদে পায়চারি করতে করতে ব্রাশ করতে আমার বেশ ভালোই লাগে। আর আজকে ব্রাশ করতে অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের ঠাকুর, কালকে কিন্তু এখানেও পুজো হবে। তো তারপর বেলাতে স্নান কমপ্লিট করে ঘরের ঠাকুরটাকেও পুজো দিয়ে দিয়েছিলাম। এবার তোমাদের সাথে শেয়ার করি কালী পুজোর আগের দিনকে কি মিরাক্কেল ঘটেছিল আমার সাথে। সকালেই তো তোমাদেরকে আমাদের গ্রামের মন্দিরটা দেখালাম। তো কালকে কালী পুজো, কালী পুজোর দিনে ওই মন্দিরে অনেক জাঁকজমক ধুমধাম করেই কিন্তু পুজো হয়। কিন্তু আমার একটা দরকারি কাজের জন্য কালী পুজোর আগের দিনকে আমাকে মায়েদের বাড়ি চলে আসতে হতো। একদমই তো আসতে মন চাইছিল না। এই দিন শুধু ঠাকুরকে ডেকেই গেছি যে তোমার এখানে পুজো হবে আর আমিই থাকতে পারবো না, কিন্তু কোনোভাবেই যেই কাজটার জন্য যাচ্ছিলাম সেই কাজটা ক্যান্সেল হচ্ছিল না। তারপর হঠাৎই বিকেলবেলা দেখি কোথাও কিছু নেই, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে এবং যেই কাজটার জন্য আমি যাচ্ছিলাম সেই কাজটাও আমার ক্যান্সেল হয়ে গেছে। তো আমি তো বেজায় খুশি, সেটা আমার মুখ দেখলেই বুঝতে পারবে। তো তারপর আর কি করব, বিকেলবেলায় ননদকে আনতে দিয়েছিলাম প্রদীপ, কারণ আজকে যেহেতু 14 প্রদীপ জ্বালাতে হয়। আমাদের এইদিকে কোনো নিয়ম টিয়ম নেই যে 14 প্রদীপ জ্বালাতেই হবে, 14 শাক খেতেই হবে। তবুও সবার দেখে খুব ইচ্ছা করে 14টা প্রদীপ জ্বালিয়েছিলাম। মনে শুধু একবার দেখেছিলাম কোথায় কোথায় 14 প্রদীপ জ্বালাতে হয়, সেই অনুযায়ী প্রদীপগুলো দিয়েছিলাম। আর এখন কিন্তু ভিডিও করে দিচ্ছে আমার ননদিনী। তো কালী পুজোতে চলেই গেছে, আর হ্যাপি দিওয়ালি বলবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।